একটা খুব চর্চিত টপিক, সেটা নিয়ে এখন কথা বলতে এসেছি। সেটা হচ্ছে ওই মঙ্গলা মা। এই টপিকটা নিয়ে একটু কথা বলতে এসেছি। সত্যি কথা বলতে এনাকে আমি এর আগে কোনো দিন দেখিনি ইউটিউবে। তার কারণ হচ্ছে আমার অ্যালগরিদমে কোনো দিন শো হয়নি। আমি তো এই ধরনের জিনিস কোনো দিনই মানে ক্লিক করিনি, তার জন্য আমার কাছে কোনো দিনই আসেনি। রাদার বলতে পারো যে আমি ঠিক এই জিনিসটা বিশ্বাস করে উঠতে পারিনি। আমার কাছে ভগবান মানে হচ্ছে একটা সুপার ন্যাচারাল পাওয়ার। আর তার জন্য আমাকে কারোর ভায়া মিডিয়া হয়ে যেতে হবে, এই ধারণাটাই আমার মধ্যে কোনোদিন সেইভাবে আসেনি আর কি। মানে আমার কাছে কনসেপ্টটা খুব ক্লিয়ার। সেটা হচ্ছে আমরা যদি কোনো জায়গায় পুজো দিতে যাই, তো সেখানে যারা পুরোহিত থাকেন বা পান্ডা থাকেন, যাই বলেন, তো তাদের মাধ্যমেই আমাদের পুজোটা দিতে হয়। তার কারণ হচ্ছে যে কিছু করার নেই আমাদের, আমরা তো ডাইরেক্ট ওভাবে যেতে পারি না ঠাকুরের দর্শনে, কারণ সব জায়গায় একটা সিস্টেম, একটা রিদমের মধ্যে দিয়ে তোমাকে চলতে হবে। তো সেই জন্যে আমাদের পুরোহিতের মধ্য দিয়ে চলতে হবে। তো পুরোহিত হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি তোমাকে ভগবানের সঙ্গে তার দর্শনের জন্য তোমাকে কানেক্ট করে দেয়। এটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারপরে যে ব্যাপারগুলো হয়, মানে এই যে শুনছি এখন শিবধাম, মঙ্গলা মা এই ভালো হয়ে গেছে, ওই ভালো হয়ে গেছে, সেই ভালো হয়ে গেছে। আমি কারোর কোনো বিশ্বাসের উপর আঘাত না নিয়ে এসে এটা বলতে পারি যে এই পুরো ব্যাপারটাই না, পুরোটাই নিজের মানসিক ব্যাপার। মানসিক অবস্থার উপর নির্ভর করে ব্যাপারটা হয়। কীরকম? সেটা হচ্ছে যে পুরো ব্যাপারটাই একটা কনসেপ্টটাই হচ্ছে যে আমি বিশ্বাস করি ওখানে গিয়ে হয়েছে। ঠিক আছে? তো ওই যে হয় না বিজ্ঞানের উপরে কিছু জিনিস, এরকম একটা কনসেপ্ট আছে আমাদের মধ্যে। যেমন ধরো যখন ডক্টর কোনো একটা ক্রিটিক্যাল কিছু অপারেশন করে, সেই সময় তিনি বলেন যে ভগবানকে স্মরণ করুন, যেটা হওয়ার সেটা ভালোই হবে, এই আশা নিয়ে আমরা শুরু করছি। তাহলে মানে ডাক্তার, যাকে আমরা ভগবান অনেক সময় আখ্যা দিই, কারণ অনেক মানে ক্রিটিক্যাল জায়গা থেকে তারা আমাদেরকে নিয়ে চলে আসে। তো সেই সময়ও কিন্তু ভগবানের কথা বলে তারা। তার মানে কি, সবাই একটা সুপার ন্যাচারাল পাওয়ারকে বিশ্বাস করে, যে যেখানে বিজ্ঞানটাও তার কনসেপ্টটা ক্লিয়ার হয় না। মানে বিজ্ঞানের ঊর্ধ্বে গিয়ে যদি কিছু হয়, সেটা হচ্ছে ভগবান। তার কারিশমা যদি হয়, তাহলে তার উপরে আর কিছু হতে পারে না। এই পুরো ব্যাপারটাই কিন্তু আমরা বিশ্বাস করি, একটা এনার্জি, একটা পজিটিভ এনার্জি, একটা পজিটিভ ভাইব। হ্যাঁ, তো এটাই কিন্তু আমরা ভগবান হিসেবে বিশ্বাস করি। এবারে সেইগুলোর হচ্ছে আমরা হিন্দু শাস্ত্রে দেখেছি আকার দেয়া, আবার অন্যদেরকে দেখেছি নিরাকার। তো যে যেরকম কনসেপ্টে বিশ্বাস করে, তো কাউকে কোনো রকমভাবে হার্ট করার উদ্দেশ্য আমার কোনো কালেই নেই। তো এই জন্য আমি আগেই বলে রাখছি যে পুরো ব্যাপারটাই কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি। তো প্রথম কথা হচ্ছে আমি এরকম ধাম বা এরকম এগুলো বিশ্বাস করি না। কীরকম বিশ্বাস করি না? ভগবানকে ডেফিনেটলি বিশ্বাস করি, কিন্তু তার প্রতিকৃতি হিসেবে নিজেদেরকে শো করা বা এখানে আসলে সমস্ত কিছু মুক্তি, রিলিফ, এই ব্যাপারটা আমি বিশ্বাস করি না। এবার যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে, তাদের সেটা কনসেপ্ট। ঠিক আছে? সায়েন্স ছাড়া কোনোভাবেই কোনো জায়গা থেকে কোনো কনসেপ্ট ক্লিয়ার হয় না। ঠিক আছে? তাহলে যেখানে মানে সেই সব ওষুধ কাজ করছে না, তো সেখানে হচ্ছে তোমার এই রকম জায়গায় গিয়ে কারোর পা ঠিক হয়ে যাচ্ছে, কারোর কোমর ঠিক হয়ে যাচ্ছে, কারোর এটা ঠিক হয়ে যাচ্ছে, কারোর ওটা ঠিক হয়ে যাচ্ছে। আবার সেগুলোকে ভিডিওর মাধ্যমে প্রচার করা, এই কনসেপ্টটাই আমার কাছে ঠিকঠাক লাগে না। মানে নিজেরাই নিজেদের অ্যাড দিচ্ছি, নিজেরাই নিজেদের অ্যাডের জন্যে ভিডিও করে মানুষের কাছে পৌঁছাচ্ছি। মানে মানুষের কাছে বলছি যে এখানে এসো, আর এখানে এসে তোমরা রিলিফ পেয়ে যাও। এই জিনিসটা কিন্তু আমরা নিজেরাই ছড়াচ্ছি। তো এটাকে আমি বিজনেস হিসেবেই বলবো। কারণ দেখো, আমি যদি ভগবানের পূজা করি, ভগবানের সেবা করি, সেই সেবায় বহু লোকজন আসতে পারে, সেবা করতে পারে, সমস্ত ঠিক আছে। কিন্তু সেই জিনিসগুলোই যদি কারোর সামনে ক্যামেরা ধরে বলি যে দেখো এর এই হয়েছে, এ নিজের মুখে বলছে, দেখো এর এই হয়েছে, সে নিজের মুখে বলছে, এই ব্যাপারটা কি? ব্যাপারটা প্রচার। একদমই যেরকম ভোটের আগে প্রচার হয়, যেমন আমাদের অন্য জিনিসের প্রচার হয়, তেমনি। তো এটাও এক ধরনের বিজনেস ট্র্যাজেডি আমার মনে হয়। কারণ ভগবানকে প্রচার করে করা যায় না।
ভগবানের কারিশমা প্রচার করে হয় না, মাহাত্ম্য প্রচার করে হয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে মানুষের মানার উপর নির্ভর, মানুষকে আর কি কি যে এখানে গিয়ে আমার ফল হয়েছে, তো এই ব্যাপারটা কি মানে তোমার ফল হয়েছে মানে আমার ফল হবে এরকমও ব্যাপার নেই, কিন্তু কিন্তু এগুলো একটা মানুষের ট্রেন্ড। চলো এখানে যাই, চলো ওখানে যাই, ওখানে গিয়ে সমস্ত হয়ে গেছে, এখানে 16 সোমবার করে হয়েছে, ওখানে এই করে হয়েছে, তারা আমাদের ভবিষ্যৎ বলে দিচ্ছে। ভবিষ্যৎ কি করে বলবে মানুষের? ভবিষ্যৎ কি করে বলতে পারে মানুষের? পারে কি করে? ক্যালকুলেশন করে। তোমার যদি ছক, জন্মছক, তারপরে তোমার জন্মস্থান, সমস্ত জিনিসগুলো যদি তারা নিজেরা ঠিকঠাক বলে, একদম ঠিক টাইম ঠিক সময়, ঠিক টাইম ঠিক জায়গা সমস্ত কিছু বলতে পারে, তাহলে ক্যালকুলেশন করে মানুষ বের করতে পারে যে তোমার কি কি আসতে পারে, কি হতে পারে, কি ঘটনার সম্মুখীন তুমি হতে পারো। এটা পুরোটাই ম্যাথ, আবার সেই সায়েন্স চলে আসছে, ঠিক আছে? তো জ্যোতিষশাস্ত্র সবাই বিশ্বাস করে না, কিছু কিছু লোকজন বিশ্বাস করে, কিছু লোকজন বিশ্বাস করে না। আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? এরকম নয় যে যে কোনো ভণ্ড জ্যোতিষীকে আমি বিশ্বাস করছি, কিন্তু যারা পড়াশোনা করেছে, আমি আগেও বলেছি, মানে সিলেবাসটা প্রচণ্ড, মানে কি বলবো, লেন্দি, ভার্স, তারপরে বলতে পারো অনেক 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 জানার আছে। তাই জন্যে যদি কোনো সেই লেভেলের জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করে, তাহলে তার বছর বছর ঘুরে যাবে, মানে তার জানার আর শেষ নেই। এতটাই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পড়াশোনা করতে হয় বা ক্যালকুলেশন করতে হয়। তো সেই জায়গা থেকে যদি সত্যিই কেউ এই জিনিসটা পুরোপুরি নিজেদের মধ্যে অ্যাডপ্ট করতে পারে, মানে এই শাস্ত্রটা, তাহলে তাদের ক্যালকুলেশন পুরোপুরি মিলে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জ্যোতিষশাস্ত্রটাকেও এখন পুরোটাই তো বিজনেস প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে। এখানেও সেই প্রচার, ঠিক আছে, এই জ্যোতিষীর প্রচার, ওই জ্যোতিষীর প্রচার। এখন ইউটিউবে হচ্ছে, আগে পেপারে হতো, বড় বড় পেপারে তাদের তন্ত্র সাধনার কথা বলা হতো, কে কী ফল পেয়েছে যাগযজ্ঞ করে সেসব বলা হতো, মানে অ্যাড দেওয়া হতো। তো সব জিনিসই তো এখন ব্যবসা, ঠিক আছে? এখানে সমস্ত জিনিসের মধ্যেই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে পয়সা ইনকাম করবার জন্য একটা ট্র্যাজেডি অ্যাপ্লাই করা, একটা আমাদের কনসেপ্ট আছে, সেটাকে ক্লিয়ার না করে সেটার মধ্যে জল মিশিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করা, আর সেখানেই মানুষ ছুটছে। মানুষের তো মোহ, মানুষ কিন্তু মোহে চলে। এইখানে গিয়ে ওর ভালো হয়েছে, অ্যাড দেখে চলে গেল। আমরা তো অ্যাডে বিশ্বাসী না, সমস্ত জিনিসে অ্যাডের উপর নির্ভর করে আমরা ভাবি এটা ভালো। যে কোনো জিনিস কোয়ালিটি আমরা কীভাবে বিচার করি, ও বাবা এত একটা ব্র্যান্ডেড লোক অ্যাড দিচ্ছে, তাহলে সেটা বিশাল ভালো, তাহলে আমাকেও ততটাই স্যুট করবে। কারণ সেই বড় বড় অভিনেতা অভিনেত্রীরা যদি সেই ব্র্যান্ডেড জামা কাপড় পরে, সেই জিনিস ব্যবহার করে ভালো ফল পেয়েছে, তাহলে আমিও পাবো। তো মানুষের মধ্যে এই জিনিসটা চলে এসেছে, প্রচণ্ড শো অফে মানুষ বিশ্বাসী, প্রচণ্ড অ্যাডে মানুষ বিশ্বাসী, প্রচণ্ড বিজনেস মেন্টালিটি মধ্যে মানুষ ঘুরপাক খাচ্ছে। তো পুরো ব্যাপারটাই দেখো, মানে আমার কাছে ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে পুরোটাই বিজনেস, আমি এটাই মনে করি। তো এবারে কেউ পোলাইটলি বিজনেস করে, কেউ অ্যাডামেন্টলি মানে বিজনেস করে, কেউ ট্যাক্টফুলি বিজনেস করে। তো মানে পুরোটাই বিজনেস। তো বিশ্বাস যখন বিজনেসে পরিণত হয়, তখন তো এটা স্বাভাবিক ব্যাপার। এবার ওনার ওখানে যে মানে যেটা হয়েছে আর কি, ভাঙচুর বা হ্যানা ত্যানা, এটার কারণটা কি? এটার কারণও উঠে আসছে যে একটা মানুষ এত তাড়াতাড়ি গ্রো করেছে, ঠিক আছে? তো স্বাভাবিক আশেপাশের লোকের কাছে সেটা চক্ষুশূল হয়ে গেছে, এটা তো স্বাভাবিক। যদি কোনো কেউ তার ক্ষমতার থেকে বেশি কিছু পেয়ে যায়, বা কোনো কেউ তার এলিজিবিলিটির থেকে বেশি কিছু অর্জন করে ফেলে, তখন আশেপাশের লোকজনগুলো তার উপরে চোখ থাকে এবং চড়াও হওয়ার চেষ্টা করে। তার কারণ হচ্ছে কিছুটা জিনিসটা তো শো অফ, কিছু জিনিসটা তো বিজনেস, তাহলে সেইটার উপর বেস করে সে এই জায়গায় দাঁড়াচ্ছে, সারভাইভ করছে। তো অন্য লোকের তো রাগ হওয়ার কারণ তারা একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছেন, এবং তারপর তাদের এত নাম যশ প্রতিপত্তি, অর্থও বলতে পারো, খ্যাতি বলতে পারো, সমস্ত হচ্ছে, ঠিক আছে? তো স্বাভাবিক মানুষের একটা রাগ তো থেকেই যায়, আর সেই জায়গা থেকেই
এরকম একটা ঘটনা ঘটেছে। তো শুধু এই মঙ্গলা মা, এই শিবধাম বা এটা সেটা হেনা তেনা বলে ব্যাপার নয়, পুরো পুরো আমাদের সারা ইন্ডিয়াতে এই মানুষের বিশ্বাসটাকে কাজে লাগিয়ে, মানুষের ভক্তিটাকে কাজে লাগিয়ে কিছু মানুষ বিজনেস করে চলেছে। এবং প্রতিদিন প্রতি মুহূর্তে এই বাবা, ওই ওই মা, সে, ঠিক আছে, সবাইকে আমরা মানে কি বলবো, টার্গেট করছি। তার কারণ হচ্ছে ওই আমরা দেখছি আমাদের এখানে ছিলেন আনন্দময়ী মা, তার একটা আশ্রম ছিল, ঠিক আছে, প্রচণ্ড লোকজন হতো, সবাই বিশ্বাস করতো, ওই ভট ঠর পড়ার মতো কিছু পড়তো, মানে বলা হতো যে মা ওনার মধ্যে প্রবেশ করে এবং মায়ের কথাই ওনার মুখ থেকে বেরোয়। আমার কাছে ব্যাপারটা ভীষণই ফানি। সেটা হচ্ছে কোনো মা, কোনো বাবা বলে আমাদের কিচ্ছু নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই যে আমরা ভোলা মহেশ্বর, মা কালী, মা দুর্গা, এই যে আলাদা করি, এটা পুরোটাই তো আমাদের ভগবান, সুপার ন্যাচারাল পাওয়ার। তার কোনো ছেলে বা মেয়ে এরকমভাবে আলাদা ব্যারিকেড নেই, কিন্তু পুরোটাই আমাদের বিশ্বাস। বাবা মহেশ্বর আছেন, বা মা কালী আছেন, মা দুর্গা আছেন, হ্যাঁ, তাদের আবার ছেলে পুলে আছেন, তাদের আমরা মানি। কিন্তু অ্যাকচুয়ালি একটাই, একটা পাহাড়, সেই পাহাড়টাকে আমরা আমাদের মতো করে সাজিয়েছি, আমাদের কল্পনা জগৎটাকে সেখানে বিস্তার করেছি, এবং আমরা ভেবেছি স্বর্গ বলে একটা জায়গা আছে, এবং সেখানে গিয়ে আমরা কি দেখতে পাবো যে আমাদের দেবদেবীরা বসবাস করছে, আমাদের দেবদেবীরা তাদের মতো আমাদের মতো সংসার করছে, মানে পুরোটাই আমাদের কল্পনার জগৎকে ভর করে। কেউ কিন্তু দেখেনি এই জিনিসটা, দেখেছেন কি? কেউ দেখেননি। আর দেখুন আরও একটা জিনিস, আমরা মানে নিজেদের কাস্ট, নিজেদের ধর্ম আলাদা আলাদা করেছি, এবং এক একটা ধর্মে এক এক ধরনের ভগবানকে বিশ্বাস করা হয়, এবং সেটাও আমরা আমাদের নিজেদের মতো করে ভেবে নিয়েছি, নিজেদের মতো করে শিখিয়ে নিয়েছি। কিন্তু সব মানুষের রক্তই কিন্তু লাল, সেটা কিন্তু আলাদা নয়, সেটা কিন্তু ঈশ্বরই তৈরি করেছেন, তাই না? তো এটা পুরোটাই বিলিফের উপর, তার বাইরে অন্য কিচ্ছু এর মধ্যে নেই। আর রইল বাকি এই দিনের পর দিন এই ধরনের মা বাবারা বিজনেস করে যাচ্ছেন, সেটাও আমরা দেখছি, এবং পুরোটাই ওই বললাম আমাদের বিশ্বাসকে মানে কাজে লাগিয়ে বিজনেস করা। তো এটা চলতে থাকবে। আজ একটা মায়ের মানে ওখানে ভাঙচুর হবে, কাল একটা বাবার ওখানে ভাঙচুর হবে, কাল একটা মা শাস্তি পাবেন, কাল একটা বাবাকে ধরে নিয়ে যাবে, কাল একটা বাবা মানে কি বলবো ধরা পড়বে অন্য অনেক ফ্রড কেসে। এরকম তো প্রচুর সিনেমাও আমরা দেখি না, যে এরকম বাবা ধরা পড়েছেন, তার মানে অনেক কিছু জানা গেছে, তারপর তার আশ্রমে এই হচ্ছে, হ্যানা হচ্ছে, ত্যানা হচ্ছে, সেখানে ড্রাগের ব্যাপার হচ্ছে, এই হচ্ছে, অনেক রকম ব্যবসা সেখানে চলছে সাধুগিরির আড়ালে, এরকমও প্রচুর আমরা শুনেছি, দেখেছি, কখনো খবরের সামনে চলে এসেছে, কখনো সিনেমার মাধ্যমে জানতে পেরেছি। তো পুরোটাই, আবারও বলছি, পুরোটাই আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার নয়, আমরা বিশ্বাস করি, আর সেই বিশ্বাসটাকে কেউ কেউ কাজে লাগায়, ইউটিলাইজ করে, এটাই তো মূল কনসেপ্ট, ঠিক আছে। কিন্তু তিনি কেন প্রকাশ্যে চলে এলেন, এটাও একরকম ট্র্যাজেডি, এটা একরকম ভাইরাল হওয়ার জায়গা, ঠিক আছে। এই জিনিসটা যদি মিডিয়ার সামনে না আসতো, এই আমাদের মতো যারা, মানে যারা ধরুন এইসব জিনিসে বিশ্বাস করে না বা এইসব জিনিস দেখে না, তারা ততদিন দেখেনি। কিন্তু এই মঙ্গলা মায়ের কাহিনিটা কিন্তু এখন সবার কাছে চলে আসছে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা চলে এসেছে, এবং এই ভাঙচুর এই সেই হয়েছে। এবং আরও একটা জিনিস দেখুন, যেটা আমি দেখলাম মঙ্গলা মায়ের ভিডিওতে, সেটা হচ্ছে উনি কারোর একজন পার্টিকুলারলি নাম করছেন, দুজনের নাম করছেন, এবং বলছে তাদেরও নাম আমি সব সময় বলতাম যে তারা এই করে, তারা ওই করে, তারা সেই করে, কি জানি কি হলো, তারাই আমার এখন অ্যান্টি হয়ে এগুলো করছে, তারাই এসব ভুলভাল রটনা দিচ্ছে। তার মানে আবার দেখা গেল শস্যের মধ্যে ভূত, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি হলো, আবার হচ্ছে নিজেদের মধ্যে বিদ্বেষ, কে তার সাথে কি রিলেশন আমি কিছুই জানি না, কারণ আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার নয়। আবারও বলছি, কারণ আমি এরকম ধরনের ভিডিও দেখিনি, তো তাই জন্য আমি বুঝতে পারছি না, কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার নেই, 2-3টে ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার হয় না। তো ওই যে ভদ্রলোকের নাম তিনি করছেন, তিনি বলছেন যে একটা সময় তাদের সঙ্গে খুব ভালো হৃদ্যতা ছিল, এবং তিনি এই ব্যাপারটাতে ছিলেন, এবং তার নামটাও প্রচারে আসছিল। কিন্তু তাহলে কি হলো, তাহলে হলো যে মঙ্গলা মা যেভাবে প্রচারে এসছেন তিনি,
বা তারা সেইভাবে প্রচারে আসেনি। আর এই যে তারা এতটা প্রচারে এসেছে আর এরা আসেনি, এই জায়গা থেকেই একটা মতবিরোধ হয়েছে এবং সেই জায়গা থেকে এই মানে এগেনস্ট হয়ে যাওয়ার হয়েছে এবং তিনি হচ্ছে আরও লোকজনের সঙ্গে মিলিতভাবে এই ভাঙচুর বা এই ঝামেলার মধ্যে জড়িয়েছে। তার মানে আবারও সেই দলের মধ্যে থেকে নিজেদের জায়গা মানে একজন আরেকজনের জায়গায় পৌঁছাতে পারেনি বা সে সেই লেভেলের ভ্যালু পায়নি, এই জায়গা থেকে প্রবলেম। মানে ইগো, আবার ইগো, আর সেই ইগো থেকেই কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে। ঠিক আছে, কে ভুল কে ঠিক আমার বিচার্য বিষয় নয়, কে ঠিক কে ভুল আমি এখান দিয়ে কী করে বলবো যদি না তাদের সাথে আমি সেইভাবে মিশি বা কথা বলি। তবে এটা বুঝতে পারি যে অন্তর্দ্বন্দ্ব, আর সেই জায়গা থেকে এরকম হয়েছে এবং সেটা ভাইরাল হয়েছে। তো কেউ কেউ হয়তো সেটা ফেভার নিচ্ছে যে আমার দ্বারা হয়েছে, কেউ কেউ বলছে আমরা অনেক দিন ধরে এটার দিকে মানে তাক করে বসেছিলাম, কেউ কেউ বলছে আমাদের লোকেরা গিয়ে এই জিনিসটা উদ্ধার করেছে। এখন কে উদ্ধার করেছে, কিভাবে উদ্ধার করেছে, কতটা কি জানি না, তবে হ্যাঁ অবশ্যই মিডিয়া এখানে কাজ করেছে এবং মিডিয়ার জন্য এই জিনিসটা হয়েছে এবং এখন শোনা যাচ্ছে যে ব্যাপারটা আবার সলভ হয়ে গেছে এবং আবার মঙ্গলা মায়ের জয়, এরকম জয় জয় হয়েছে, কেউ কিছুই করতে পারেনি এরকম শুনছি এবং মন্দির অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। মানে যে জায়গায় ছিল যেখানে ভাঙচুর হয়েছে সেই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে, এসব শুনছি। অ্যাকচুয়ালি দেখুন আমি আমার দেবতাকে নিয়ে আমি বিজনেস করে খাই, তো আমি তো স্বাভাবিক একটা জায়গা থেকে আঘাত পেলে আমি অন্য জায়গায় সেটাকে ট্রান্সফার করব এবং স্বাভাবিকভাবে সেই বিজনেসটাকে চালিয়েই যাব, কারণ আমার তো এটা বিজনেস, আমাকে তো চালিয়ে যেতেই হবে। যে কোনো প্রতিকূলতা আসলে আমি সেটাকে ফেস করব এবং তারপরে আবার সেটাকে চালিয়ে যাব, এটাই তো। তাহলে এটা তো হওয়ারই ছিল। ঠিক আছে, এত সহজে তো ভেঙে পড়লে হবে না, আর এত সহজে হাল ছেড়ে দিলেও হবে না। তাহলে আমি খাবো কি, আমি করব কি? আমার কাজটাকে আমি ছেড়ে দেবো? আমার কাজটায় অনেক রকম বিপর্যয় আসতে পারে, যে কোনো বিপর্যয় আসবে আর আমি নিজের মাথা নত করে নেব আর তারপর আমি আমার যে কাজটা সেটা ছেড়ে দিয়ে আমি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেবো, সেটা তো হয় না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে কোনো জিনিসের নেগেটিভ এবং পজিটিভ আছে, তো কিছু পজিটিভ ভিউয়ার্স আছে, কিছু পজিটিভ ভক্ত আছে আর কিছু নেগেটিভ আছে। তো স্বাভাবিক এই দুজনদের মধ্যে এখন দ্বন্দ্ব হবে এবং অবশ্যই আমার পজিটিভ লোকজনরা, আমার পজিটিভ ভক্তরা সেই জিনিসগুলোকে ফেস করবে এবং আমার এই বিশ্বাসটা তাদের মধ্যে এতটাই ঢুকিয়েছি যে তারা আমার হয়ে লড়বে। এটাই কি খুব স্বাভাবিক ব্যাপার নয়? আমার তো মনে হয় যে সেটাই খুব স্বাভাবিক ব্যাপার এবং সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে এবং হবেও। চিরকাল এটা হয়ে এসেছে, আজকে নতুন না, এক এক জায়গায় এক এক রকম, তো চিরকাল এরকম হয়ে এসেছে। আর এইগুলোকে মানে তোমরা কোনো দিন পুরোপুরি দূরীকরণ করতে পারবে না, কোনো এরকম ব্যাপারটা দূরীকরণ করবে না, করতে পারবে না, কারণ এটা না সমাজের প্রত্যেকটা স্তরে এগুলো ঢুকে গেছে রন্ধে রন্ধে। ঠিক আছে, তো যেই মানে সবথেকে সোজা বিজনেস হচ্ছে মানুষের বিশ্বাসটাকে কাজে লাগাও। ঠিক আছে, তো সেটাকে কাজে লাগিয়েছে তারা এত সহজে। হ্যাঁ, তারা কি নির্মূল হবে? হবে না, কারণ তারা শাখা পোশাখা চারিদিকে স্থাপন করে ফেলেছে আমাদের রন্ধে রন্ধে। ঠিক আছে, ভগবান অবশ্যই আছেন, সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আকার দিয়েছি, এটাও অস্বীকার করার জায়গা নেই। কোনো ভগবান ছেলে মেয়ে বউ বাচ্চা সন্তান এইভাবে ভাগ হয়নি, পুরোটাই আমরা আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি, আমাদের মতো করে চলাচ্ছি, আমাদের মতো করে পুরো ব্যাপারটা আমাদের কাছে আমরা কনসেপ্টটা তুলে ধরেছি, আমরা নিজেরাও বিশ্বাস করেছি এবং পরকেও বিশ্বাস করিয়েছি। হ্যাঁ, আর সবথেকে আশ্চর্যের ব্যাপার দেখুন, ইন্টারপ্রিটেটরটা এমন একটা ব্যাপার, মানে এই যে মধ্যস্থতা যারা করে, এই ইন্টারপ্রিটেটর ব্যাপারটা এমন, দেখুন ভগবানের সঙ্গে কথা বলতে গেলেও আপনার কিন্তু ইন্টারপ্রিটেটর লাগছে, তাই না? খুব ফানি হলেও এটাই কিন্তু ফ্যাক্ট। আর তার জন্যই আজকের বিদেশিরা সবাই এই ইন্টারপ্রিটেটর যারা তাদেরকে খুব বেশি পরিমাণ ভ্যালু দিচ্ছে এবং তারাই সমস্ত কাজ করছে। আমরা জানি যে এই বাইরের যে বিদেশি কোম্পানি, সেসব বিদেশি কোম্পানির অ্যাড আমরা এই আমাদের এখানকার ইন্টারপ্রিটেটর দিয়ে কাজ করি। ঠিক আছে, তার মানে বিদেশি জিনিসপত্রগুলো আমরা ইন্টারপ্রিটেটর এর মাধ্যমে সেল করি। তার মানে এই ইন্টারপ্রিটেটরদের ভ্যালু অলওয়েজ আছে, মধ্যস্থতা করতে পারে। আপনার একটা জিনিস আপনি কিভাবে বেচবেন সেখানেও আপনি ইন্টারপ্রিটেটরকে কাজে লাগাচ্ছেন।
নাহলে আপনি র মেটেরিয়াল তৈরি করলেন আর বাজারে নিয়ে এসে দুম করে ছেড়ে দিলেন, ব্যাপারটা হবে না, তাহলে সেই লেভেলের বিজনেস হবে না। তো এই যেমনি ফোঁড়ে আছে, যেমনি ইন্টারপ্রিটেটর আছে, যেমন ছোট কথা বলতে গেলে দালালি আছে। তো এই সাবজেক্ট, এই যে দালাল, এই যে দালালি, এই জিনিসটা সারা জীবন আছে। এটার কোনো দিন ক্ষয় হবে না, কোনো জিনিসে ক্ষয় হবে না, এটা চিরকাল চিরদিন থেকে যাবে। কারণ সেই জন্যই কি বলবো, এখন যে কোনো বিজনেসের ক্ষেত্রে এদের ভ্যালু খুব বেশি। ঠিক আছে? তো যাই হোক, আমার কাছে কনসেপ্টটা খুব ক্লিয়ার। আপনাদের কাছে আমি কতটা ক্লিয়ার করতে পারলাম আমি জানি না। সেটা হচ্ছে, এই বিজনেস বন্ধ হবে না, এই বিজনেস চলতে থাকবে। এক জায়গায় বন্ধ হবে, আবার এক জায়গায় হবে, এক জায়গায় বন্ধ হবে, আবার এক জায়গায় হবে। আর এটা এতটাই করাপ্টেড, এই জায়গাটা এমন হয়ে গেছে যে আমাদের রন্ধে রন্ধে এই বিশ্বাসে বিজনেস চলে এসেছে। তো এটাকে না ওইভাবে নির্মূল করা যাবে না। কারণ ওই যে মানুষের বিশ্বাস, সেটাকে কাজে লাগানো হয়েছে। কেউ বলবে আমি বিশ্বাস করি, কেউ বলবে আমি বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাসটাই আসল কথা। আর ওই বিশ্বাসটাকেই কেন্দ্র করে বিজনেস হচ্ছে, তাহলে সেই বিজনেস আপনি কী করে বন্ধ করবেন? হবে না। শুধু সাময়িক কোনো কিছু করতে পারেন, তার বাইরে কিছুই হবে না। তো যাই হোক, যতদিন মানুষের চোখ খুলবে না, যতদিন মানুষ সুপার ন্যাচারাল পাওয়ার মানে একটাই জিনিস, এবং সেটার কোনো আলাদা অবয়ব নেই, এবং সেটার কোনো লিঙ্গ ভেদ নেই, এটা বুঝতে পারবে, ততদিন এই ক্লিয়ার হবে না। ঠিক আছে? কোনো দিন ক্লিয়ার হবে না। তো যাই হোক, এটুকুই বলার ছিল আমার ভিডিওটাতে। আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে এই ভিডিওটা সম্বন্ধে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। টাটা।